সরকার পতনের আন্দোলনে দেশব্যাপী নিহত 1000-এরও বেশি শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে শুক্রবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ অন্যান্য সদস্যরা। অনুদান তুলে দেন 58টি পরিবারের সদস্যদের হাতে। আমার ছেলে বয়স হলো 17 বছরেরও কম ছিল। ওর ইচ্ছে ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবে, কারণ ও অনেক লম্বা ছিল। আমার সে আশা পূরণ হয়নি। পুলিশ দিয়ে ঘুরিয়ে গেছে, পরে আনসার এসে টানিয়ে ধরে আনিয়ে মোটামুটি কলার ধরে আনিয়ে দাপনায় মারিছে। দাপনায় মারার পর দাঁড়াইছিল, পরে ওই পুলিশ ঘুরিয়ে এসে এই পেটে মারিছে। সন্তানের কষ্টটা তো চেকে হয় না। অনুষ্ঠানের শুরুতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, প্রতিটি হত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব। হত্যাকারীদের বিচার করা সরকারের সবচেয়ে বড় দায়। খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ সহ কেন্দ্রীয় সমন্বয়ক, খুলনা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।